আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে আবার এক মহিলা জুনিয়র চিকিৎসকের নিগ্রহ। বিজেপি সহ বিরোধী দলগুলি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আগামীকাল দুদিনের বৈঠকে বসছে। অমৃত প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে নগর উন্নয়ন খাতে প্রায় 650 কোটি টাকার একগুচ্ছ প্রকল্প হাতে নিতে চলেছে সরকার। রাজ্যের দমকল দপ্তর অগ্নি নির্বাপন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে এক সার্বিক পরিকল্পনার উদ্যোগ নিয়েছে। দীপাবলি ও কালীপুজোর পর আজও উৎসবের আমেজে গোটা রাজ্য। আলোর মালায় ভাসছে কলকাতা সহ সারা বাংলা। কালী পুজোর পর ভাইফোঁটাতেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেতে চলেছে রাজ্যবাসী। আসছে বিস্তারিত খবরে। হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে আবার এক মহিলা জুনিয়র চিকিৎসকের নিগ্রহকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আকাশবাণীর হাওড়া জেলা সংবাদদাতা জানিয়েছেন, গতকাল ওই চিকিৎসককে নিগ্রহ করা হয়। পুলিশের বড় আধিকারিক এবং নিজেকে পার্টির স্থানীয় নেতা বলে পরিচয় দিয়ে এক অস্থায়ী হোমগার্ড মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। নির্যাতিতা চিকিৎসক জানিয়েছেন, দুষ্কৃতীরা তার হাত মুচকে দেয় এবং রাস্তায় বেরোলে তাকে ধর্ষণ করা হবে বলেও হুমকি দিয়েছে। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। আর তখন ওনার পাশের আরেকজন বলেন, হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। ওই চিকিৎসক উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অস্থায়ী হোমগার্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনার নিন্দা করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই রাজ্যের মহিলারা যে সুরক্ষিত নয় তা এই ঘটনায় আরও একবার প্রমাণিত হয়েছে। আরজিকর কাণ্ডের পর রাজ্য সরকার একাধিক নির্দেশাবলী জারি করলেও প্রকৃতপক্ষে কোনো কাজ হয়নি। আরও একবার প্রমাণিত হলো যে এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন এবং যখন আরজিকর কাণ্ড ঘটেছিল তারপরে রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো নির্দেশাবলী দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এই সমস্ত সুরক্ষার বিষয়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হবে, জুনিয়র ডাক্তারদের সুরক্ষার বিষয়টি বিশেষ করে দেখা হবে। কিন্তু আদপে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ জমিনি স্তরে কিচ্ছু হয়নি এবং সেটা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বা তার প্রশাসন বারবার ললিপপ দিচ্ছেন বাংলার মানুষকে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, চারিদিকে মাতৃ আরাধনা চললেও এখানে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলেও তাঁকে কোনো সহানুভূতি, কোনো সমবেদনা ছুঁতে পারে না। জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে ডক্টর অনিকেত মাহাতো ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। সেফটি, সিকিউরিটি সহ স্বাস্থ্য পরিকাঠামোর একটা ওভারঅল উন্নতি প্রয়োজন বলে প্রথমত এটা আমরা মনে করি। শাসক দলের যে ছত্রছায়া, যে দাপট, সেই দাপটের জায়গা থেকে বেরিয়ে এসে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এই জায়গাগুলো থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে সদর্থক প্রয়াস নেওয়ার প্রয়োজন আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর সনৎ কুমার ঘোষ জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরা ছিল, সেই ফুটেজগুলি পুলিশকে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ির দাড়িকামারি কালীহাট এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী ওই মহিলার বাড়িতে ঢুকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশে খবর দেওয়া হলে তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করা হয়। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সঞ্জয় রায়ের ভাগ্নির মৃত্যুর ঘটনায় পুলিশ মৃতার বাবা ও মাকে জেরা করছে। সঞ্জয়ের বড় দিদি ববিতার সঙ্গে বিয়ে হয়েছিল আলিপুর থানার বিদ্যাসাগর কলোনির বাসিন্দা ভোলা সিংহর। তাদেরই মেয়ে ছিল সঞ্জনা। ববিতা মারা যাওয়ার পর মৃতার বাবা ভোলা তার শ্যালিকাকে বিয়ে করে। গত রাতে নাবালিকার সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে দেখে আলমারির কাঠামো থেকে গলায় দড়ি দেওয়ায় সে ঝুলছে। এই খবর বাইরে প্রকাশ পেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলোনিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবেশীদের দাবি, বাবা এবং সৎ মা দুজনে মিলে শাসনের নামে ওই নাবালিকার ওপর অত্যাচার চালাতো। দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছে।
আগামীকাল ও বৃহস্পতিবার দিল্লির দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট IIIDEM এ অনুষ্ঠিত হবে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের এই সম্মেলন। ওই বৈঠকে সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ভোটার তালিকা বা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া সমন্বয়কারীদেরও বৈঠকে থাকতে হবে। এবারের খবরের আয়নায় শুনবেন তামাক বর্জনের উপায় ও স্তনের ক্যান্সার সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এই স্থানীয় সংবাদের ঠিক পরেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে আজ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। এদিকে দিনটি উপলক্ষে আলিপুরদুয়ার নেতাজি সুভাষ জন্মশতবার্ষিকী কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে নেতাজির জীবনের নানা দিক স্মরণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অমৃত প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে নগর উন্নয়ন খাতে প্রায় 650 কোটি টাকার একগুচ্ছ প্রকল্প হাতে নিতে চলেছে সরকার। ওই প্রকল্পের অধীনে কেন্দ্র সম্প্রতি 250 কোটি টাকা বরাদ্দ করেছে, যা দিয়ে শহরাঞ্চলের প্রতিটি পরিবারে পরিশোধিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা আরও প্রসারিত হবে। নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ, রাস্তা মেরামত, ড্রেন সংস্কার, দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শহরাঞ্চলে সবুজায়ন বাড়াতে নতুন পার্ক গড়ে তোলা ও পুরনো পার্কগুলির সংস্কারের কাজও হবে এই প্রকল্পের অর্থে। রাজ্যের দমকল দপ্তর অগ্নি নির্বাপন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে এক সর্বাঙ্গীন পরিকল্পনা হাতে নিয়েছে। সাম্প্রতিককালে রাজ্যে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির পর এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং ঘনবসতিপূর্ণ এলাকায় তৎপরতার সঙ্গে অগ্নি নির্বাপনই এই উদ্যোগের মূল লক্ষ্য। দপ্তর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ইঞ্জিন যাতে দ্রুত পৌঁছতে পারে সেজন্য অ্যাম্বুলেন্স পরিষেবার আদলে গ্রিন করিডোর চালুর প্রস্তাব চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট নাম্বার চালু করে পুলিশের ধাঁচে একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্থাপন করারও পরিকল্পনা নেওয়া হচ্ছে। দীপাবলি ও কালীপুজোর পর আজও উৎসবের আমেজে গোটা রাজ্য। আলোর মালায় ভাসছে কলকাতা সহ সারা বাংলা। বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটি সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিখ্যাত পুজো মণ্ডপগুলিতে চলছে প্রতিমা দর্শনের পালা। এদিকে দীপাবলি এবং কালীপুজো উপলক্ষে শহরে শব্দবাজির ব্যবহারে গত রাতে বিষাক্ত হয়ে উঠেছিল মহানগরের বাতাস। আজও যাতে সেই একই রকম অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয় তার আবেদন করেছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড কল্যাণ রুদ্র। একটি প্রতিবেদন। বেলা যত বেড়েছে শহরের দূষণের মাত্রা কমেছে। কলকাতা কর্পোরেশন এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ প্রচেষ্টায় আজ দুপুর 1টার পর থেকে মহানগরের বাতাস অনেকটাই দূষণমুক্ত হলেও সন্ধ্যের পর থেকেই আবারও মুহুর্মুহু ভেসে আসছে শব্দবাজির আওয়াজ। এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড কল্যাণ রুদ্র। কলকাতায় যদি কয়েকটা হটস্পট তৈরি করি, বালিগঞ্জ, ধর্মতলা চত্বর, এসএন ব্যানার্জি রোড ক্রসিং এবং উত্তর দমদম মিউনিসিপ্যালিটির মধ্যে লেকটাউন এলাকা, বাকি জায়গায় গুলো আপেক্ষিকভাবে কম কিন্তু যথেষ্ট ওই বাড়ি ফেলেছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে শহরের সব নাগরিকরাই কিন্তু এই দূষণের যে কর্মযোগ্য তাতে অংশগ্রহণ করেননি। করেছেন কয়েকটি এলাকার কিছু অবস্থাপন্ন মানুষ যাদের হাতে অর্থ আছে, যারা ওই ধরনের দামি বাজিগুলো খাটাতে পারে, কিনতে পারে। কয়েকজনের আনন্দ সারা শহরে সব মানুষের জীবনকে বিপন্ন না করতে পারে, তার জন্য আমাদের জনমত গড়ে তোলার চেষ্টা করা উচিত। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। কালী পুজোর পর ভাইফোঁটাতেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেতে চলেছে রাজ্যবাসী। আগামী 3 দিন রাজ্যের প্রায় সব জেলায় শুষ্ক থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সপ্তাহান্তে থাকছে বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে আবার এক মহিলা জুনিয়র চিকিৎসকের নিগ্রহ। বিজেপি সহ বিরোধী দলগুলি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। অমৃত প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে নগর উন্নয়ন খাতে প্রায় 650 কোটি টাকার একগুচ্ছ প্রকল্প হাতে নিতে চলেছে সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।